মধ্যপ্রাচ্য সংঘাতে সৌদি আরবে নিহত বাংলাদেশি আব্দুল্লাহ আল মামুনের মরদেহ হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছে। বিস্তারিত জানাতে বিমানবন্দরে আছেন রিপোর্টার শিমুল হোসেন। যাচ্ছি তার কাছে। শিমুল, ২০ বছর বয়সে ৬ ভাই বোন সহ ৮ পরিবারের বিশাল সদস্যের দায়িত্ব পালনের জন্য দারিদ্র্যের দুঃখ ঘোচাতে প্রবাস জীবন বেছে নিয়েছিলেন গফরগাঁওয়ের আব্দুল্লাহ আল মামুন। তিনি গত মার্চের ৮ তারিখে সেখানকার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দগ্ধ হয়ে মারা গেছেন। তার লাশ আজকে স্বজনদের কাছে হস্তান্তর করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়। তিনি তার বাড়ি গফরগাঁওয়ের ময়মনসিংহের গফরগাঁওয়ে। তার একটি সন্তান রয়েছেন। তিনি গত ১৫ বছর ধরে প্রবাস জীবনযাপন করছেন এবং গত ৫ বছর আগে দেশে ফিরেছিলেন এবং তার পরিবার জানায় যে গত ৫ বছর আগে দেশে ফিরে তিনি পরিবারকে বলেছিলেন যে এইবার রোজার ঈদের পরে বাড়ি ফিরে তিনি পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ করবেন, কিন্তু সেই নতুন ঘর নির্মাণ করতে তিনি পারলেন না। তার জন্যই চিরস্থায়ী ঘরের বন্দোবস্ত করে তাকে দেশে নিয়ে আসা হলো। তিনি সংসারের সচ্ছলতা ফেরানোর জন্য সৌদি আরবে গিয়েছিলেন গত ১৫ বছর আগে। তার পরিবার জানায় যে ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খার্জ শহরের তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং মঙ্গলবার স্থানীয় সময় 11:30টার দিকে লাইফ সাপোর্টে তাকে থাকা মামুনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি সৌদি আরবের রিয়াদে একটি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং এই সময় আজকে প্রায় ১ মাস পর তার লাশ দেশে এসে পৌঁছালো স্বজনদের কাছে। এখন এখান থেকে চলে যাবে তার লাশ তার গ্রামের বাড়িতে। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।